হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুব সহজেই খুব সাধারণ একটা তরকারি ঢেঁড়স ভর্তা করে দেখাবো। ঢেঁড়স ভর্তা করলে ঢেঁড়সের যে আঠালো পদার্থটা সেটা দেখে অনেকেই আহ, খেতে চান না, কেমন যেন করেন। কিন্তু এই ঢেঁড়স ভর্তা শরীরের জন্য যে কত উপকারী এবং কত সহজেই এটা তৈরি করা যায় এবং খেতেও কিন্তু ভীষণ মজা। সাদা ভাতের সাথে, রুটির সাথে খেতে ভীষণ মজা। এটা গলগণ্ড রোগ থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্য, তাছাড়া আরো অসংখ্য রোগের এটা প্রতিষেধক। এটা খেলে পরে আমাদের এগুলো থেকে আমরা রেহাই পেতে পারি। আজ আমি এটা ভর্তা করার জন্য বেশ কচি কচি ঢেঁড়স নিয়েছি, যদিও বাজার থেকেই কেনা, কিন্তু আমি যেগুলো কেবল কচি সেগুলোই নেব। কচির ঢেঁড়সের ভর্তাটা খেতেই বেশি মজা। এখন আমি সেটা ধুয়ে নিচ্ছি। ঢেঁড়স ভর্তার জন্য আমি শুধু এই মুখের জায়গাটা আর এই দিকের জায়গাটা, দুদিকের জায়গাটা কেটে নিলাম, কেটে ফেলে দিচ্ছি। আর যেগুলো বেশি লম্বা লম্বা সেগুলোকে দুভাগ করে নিচ্ছি। যেগুলো ছোট সেটা শুধু আগার গোড়াটা ফেলে দিচ্ছি। এগুলো খুবই কচি ঢেঁড়স, আর কচি ঢেঁড়সের ভর্তা খেতে ভীষণ মজা। এভাবেই সব কেটে নিব। আস্তে আস্তেও দিতে পারেন। আমি প্রায় এখানে 450 গ্রামের মতো ঢেঁড়স নিলাম। আসলে আমার বাসায় ঢেঁড়স, গরমের দিনে ঢেঁড়স খুবই খাওয়া হয়। সেটা ভর্তা, ভাজি, তরকারি, নর্মাল সবজি খেয়ে দেখবেন ভীষণ উপকারী। আমার সবগুলো কাটা হয়ে গেছে, আগেই তো ধুয়ে নিয়েছি, এখন আর ধোবো না। এখন আমি সরাসরি সেদ্ধ দেব। এই জন্য আমি একটা কড়াই নিয়েছি, কড়াই নিয়ে তাতে দিয়ে দিচ্ছি। যেহেতু ঢেঁড়সও অনেক কচি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য আমি খুব অল্প পানি দিয়ে দিচ্ছি। এখানে একটু লবণ দিয়েও সেদ্ধ দেওয়া যায়, আমি লবণ দিয়ে সেদ্ধ দিচ্ছি না, একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি 4 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম ফেনা ফেনা, অর্থাৎ ভেতরের যে আঠালো পদার্থ সেরকম ফেনা ফেনা হয়ে যায়। আর 5-7 মিনিট হবে। আমি আরো 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন পানি অনেকটাই শুকিয়ে গেছে। আমি এই পর্যায়ে 4-5টা কাঁচামরিচের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু একটু পানি আছে, আমি কাঁচামরিচটাকে একটু সেদ্ধ করে নেব। এর জন্য এরকম সময় খুব সাবধানে থাকতে হবে, নিচে একটু ধরে ধরে যায়, একটু লাল লাল হয়ে যায় এই আঠালো পদার্থটা। এবার আমি একটু ঢেকে দিব, আর আঁচটা একটু কমিয়ে দিলাম। একটু ঢেকে দিয়েছিলাম, দেখুন একদম পানি শুকিয়ে গিয়েছে। আমি পানি তো ফেলিনি, এই যে এরকম লাল লাল হয়ে যায় এই আঠালো পদার্থের জন্য। একটু নাড়াচাড়া করে পানিটা যখন একেবারে শুকিয়ে যাচ্ছে তখন আমি নামিয়ে ফেলছি। এটা সেদ্ধ করতে আসলে 10 মিনিট টাইম লাগলো। মরিচটাও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। একটু নাড়াচাড়া করে আমি নিচ্ছি, সমস্ত পানি শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হলে আমি ভর্তা করে নিচ্ছি, মরিচগুলো আলাদা করে নিয়ে। ভর্তা করার জন্য একটু মরিচ ভেজে নিব, সেজন্য ছোট্ট একটি কড়াই নিয়েছি। কড়াইটি গরম করে অল্প একটু তেল দিচ্ছি। তেল গরম করে নিলাম। এবার এর মধ্যে আরো 4-5টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর কিছুটা রসুন থেতো দিয়ে দিচ্ছি। অনেকেই ঢেঁড়স ভর্তায় রসুন দেন না, রসুন দিয়ে খেতে কিন্তু মজা লাগে। রসুনটা এভাবে কাঁচা রসুন না খেতে চাইলে এভাবে একটু রসুনটা ভেজে নিলে ভর্তাটা খেতে বেশি মজা লাগে। এবার আমি রসুন এবং শুকনা মরিচ, আর আগে থেকেই কাঁচামরিচ তো সেদ্ধ দিয়েছিলাম, সেটা ঠান্ডা হলে
বেছে নিয়ে যে কাঁচামরিচ, শুকনো মরিচ আর রসুন একসাথে নিয়ে আমি ভর্তা করব। 1 চা চামচের মতো লবণ দিলাম। ভালো করে মেখে নিচ্ছি লবণ দিয়ে। এবার একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি সরিষার তেল দিয়েছি। এবার মাখিয়ে নিচ্ছি ভালো করে। এখন আমি এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ কুচি দিব। ঢেঁড়সের সাথে কাঁচা পেঁয়াজ কুচিটা ভালো লাগে। এটাকে তেলে না ভেজে এভাবে কাঁচা পেঁয়াজ কুচিটা খেতে ঢেঁড়স ভর্তায় অসাধারণ লাগে। আমাদের নর্থ বেঙ্গলে এভাবে ঢেঁড়সটাকে যে কোনো সময় ঢেঁড়সের সিজনে এভাবে ভর্তা করে নেন, এবার গরম ভাতের সাথে অথবা রুটির সাথে এভাবে আমরা খাই। আপনারা একবার দেখুন খেয়ে, যারা খান না, এর আগে খাননি, দেখবেন ভীষণ মজা। আমি সম্পূর্ণটা মিক্স করে নিলাম। আমার ভর্তা কিন্তু রেডি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।